স্ট্যাচু অফ লিবার্টি তো অনেকেই দেখেছেন। প্রচুর টাকা খরচ করে আমরা ভারতীয়রা যাই এর সামনে সেলফি তুলতে। কিন্তু জানেন কি, স্ট্যাচু অফ লিবার্টি যখন 1886-তে স্থাপিত হয়েছিল তখন এটার রং সবুজ ছিল না। তামা দিয়ে তৈরি এই মূর্তিটার রং সবুজ হয়ে যায় স্থাপিত হওয়ার 20 বছরের মধ্যে। এই সবুজ রংটা আর কিছু নয়, তামার উপরে মরচে। লোহার ওপর মরচেকে রাস্ট বলে, যেটা লোহার ক্ষয় করে। তামার ওপর মরচেকে প্যাটিনা বলে, যা ক্ষয় করে না কিন্তু ধাতুর ঔজ্জ্বল্যকে নষ্ট করে। দুটো ক্ষেত্রেই ধাতুর সাথে বাতাসের অক্সিজেনের বিক্রিয়াতে এই পরিবর্তন ঘটে। স্ট্যাচু অফ লিবার্টি স্থাপিত হওয়ার 1 বছর পরে অর্থাৎ 1887-তে প্যারিসের আইফেল টাওয়ার স্থাপিত হয়। সেটাকেও মরচে থেকে বাঁচাতে আজও বছরে কোটি কোটি টাকা খরচা হয়। অর্থাৎ আজ থেকে 150 বছর আগে পশ্চিমের দেশগুলো জানতই না মরচে কি, কিভাবে তার প্রতিরোধ করতে হয়। অপরদিকে দিল্লির কুতুব মিনারের পাশে যেই লৌহস্তম্ভটা রয়েছে সেটা তৈরি হয়েছে 5ম শতকে। আজও এতে মরচে পড়ে না। এর রক্ষণাবেক্ষণে 1 টাকাও খরচ হয় না। তাই দেশ বিদেশের লোকের কাছে এর আকর্ষণও সেরকম কিছু নেই। কুতুবুদ্দিন আইবক এই চত্বরের হিন্দু মন্দিরকে ধ্বংস করেছে, কিন্তু 6000 কেজির লোহা দিয়ে তৈরি এই স্তম্ভকে কিছু করতে পারেনি। তাই এই স্তম্ভটা আজও বিজ্ঞানীদের কাছে অপরিসীম বিস্ময়। লোহার সাথে ফসফরাস মিশিয়ে আমাদের পূর্বপুরুষরা কিভাবে একটা মরচে বিরোধী লোহা তৈরি করেছিল, সেই ধাঁধার উত্তর আজকের বিজ্ঞানীদের কাছে এখনও অজানা। বহিরাগত বর্বরদের আক্রমণে আমরা অনেক কিছু হারিয়েছি, তাই প্রাচীন ভারতের এই ধাতুবিদ্যা আজ হারিয়ে গেছে। কিন্তু মরচে আর বহিরাগতদের আক্রমণকে ভোঁতা করে এই স্তম্ভটা আজও আমাদের পূর্বপুরুষদের কীর্তির সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, প্রত্নতাত্ত্বিক খননের ফলে অনেক ধাতুর মূর্তি পাওয়া গেছে যেগুলোকে বলে পঞ্চধাতুর মূর্তি। উদাহরণ হলো তামিলনাড়ুর শ্রী পেরাম্পুদুরে পাওয়া একটা পঞ্চধাতুর নটরাজ মূর্তি, যেটি আনুমানিক 1000 বছর পুরনো। এইগুলোতে কোনো দিন কোনো মরচে পড়ে না। এই পঞ্চধাতুগুলো অ্যালয় বা মিশ্র ধাতু দিয়ে তৈরি। এছাড়াও ভারতের তৈরি উড স্টিল ছিল বিশ্বে তৈরি প্রথম স্টিল, যা শুরু হয় যিশুর জন্মের 500 বছর আগে। লোহার সাথে কার্বন মিশিয়ে তৈরি এই স্টিল থেকে খুব ধারালো অস্ত্র তৈরি করা হতো। মাইকেল ফ্যারাডে, যাকে বলা হয় ইলেকট্রোকেমিস্ট্রির জনক, তিনি এই উড স্টিলের রহস্য ভেদ করতে গিয়ে একদম ফেল মেরে গিয়েছিলেন। আজও এই উড স্টিল পৃথিবীর বিজ্ঞানীদের কাছে রহস্য। এরপরে কেউ যদি বলেন যে আধুনিক টেকনোলজি সব ইউরোপ থেকে এসেছে, তাহলে তার দিকে একটুখানি করুণার হাসি হাসবেন, কারণ তারা এর বেশি আর কিছুর যোগ্য নন।